এই দেশগুলো অন্য রাষ্ট্রকে ঘাঁটি গাড়তে দেয় বা ঘাঁটি গাড়তে দিতে বাধ্য হয় বা কম্পালশন থাকে এক ধরনের, সেই রাষ্ট্রগুলোকে কি সভরেইন স্টেট বলা যায় কি না? কারণ আপনি ওই ঘাঁটি ব্যবহার করে আপনি আপনার শত্রুপক্ষকে আপনি হামলা করবেন, অথচ আমি কিছু বলতে পারবো না, আমার কোনো সে থাকবে না, তাই না? তাহলে তো এটা আমার সভরেন্টি তো নিশ্চয়ই মানে অলরেডি আমি মনে করি কোশ্চেনড অ্যান্ড লিমিটেড। তো সেক্ষেত্রে আজকে ইরান যেটা করছে, আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বেসগুলোতে আঘাত করছে, আঘাত করার পরিপ্রেক্ষিতে সে সমস্ত দেশগুলো আলটিমেটলি মৃদু রিয়্যাক্ট করছে, এরপরে একটু আরও বেশি রিয়্যাক্ট করবে। এখন যদি কালেকটিভলি মানে ইউনাইটেড স্টেটসের চাপে পড়ে যদি ওই দেশগুলো যদি আবার সংঘবদ্ধভাবে যদি আবার ইরানের প্রতি আক্রমণ শুরু করে দেয়, তাহলে তো একটা মানে গোটা পরিস্থিতি মানে মধ্যপ্রাচ্য থেকে শুরু গোটা পরিস্থিতি খুব খারাপ দিকে চলে যাবে। লার্জলি মানে আমরা যারা তেলের উপর নির্ভরশীল, গ্যাসের উপর নির্ভরশীল, ইভেন বাংলাদেশ তো বটেই, এমনকি আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, যারা প্রচুর তেল ইরান থেকে কিনতো, তারপরে রাশিয়া থেকে কিনতো, তাই না? এসব দেশগুলোর অর্থনীতির অবস্থা তো খুবই খারাপ হবে।